মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সকাল 5:30টায় ঘুম থেকে উঠেছি। দেখো আমার এখনও ঘুম পেয়েই যাচ্ছে, ঘুমিয়ে পাচ্ছে, মনে হচ্ছে যেন একটুখানি ঘুমিয়ে পড়ি। বিছানাটা আমাকে ডাকছে, তো কী আর করা যাবে, ঘুমোতে তো হবে না, কাজগুলো তো করতেই হবে আমাকে। তো ঘুম ছেড়ে দিয়ে আমি আমি গেলাম রান্নাঘরে শাক ভাজাটা বসিয়ে দিয়েছি। দেখো রসুন আর কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে বসিয়ে দিলাম, আর সামান্য নামানোর আগে নুন হলুদ দিয়ে নিলাম, আর সামান্য নামানোর আগে সামান্য চিনি দিয়ে নেবো। তো দেখো আমার শাক ভাজাটা মোটামুটি মোটামুটি হয়ে এসছে। তো এবার আমি এখানে দিচ্ছি হিংচে ভাতে হবে। আর আমি ছেলের হরলিক্সটা বানিয়ে নিলাম, ছেলের হরলিক্সের জল নিয়ে উপরে চলে আসলাম ছেলেকে খাওয়াবো বলে। আর 4টে বিস্কুটের হরলিক্স দেখো ছেলেকে ডাকবো, দেখো কেমন করবে ছেলে। আর ছেলের বাবা এখানে ঘুমোচ্ছে, ছেলেকে ডাকবো। দেখ দেখ ঘুম থেকে উঠলে ও এমনই করে, আর উঠে বলছে খাবো না। তারপরে খাওয়ালাম, মানে বুঝিয়ে বাজিয়ে খাওয়ালাম, খাইয়ে দিয়ে এর মধ্যে ম্যাডাম চলে আসবে। চলে এসে পড়তে বসে পড়েছে আমার ছেলে। হাসবি তো। ম্যাডাম চলে এসছে, ছেলেকে হরলিক্স খাইয়ে দিয়েছি। এবার আমি আমার কাজ করবো। আর বিছানাটা যেমন আছে তেমনই থাক, এমন রয়েছে থাক, পরে গুছোবো। ছেলে স্কুলে গেলে আর দেরি হয়ে যায় স্কুলে যেতে। তো রান্নার কাজে চলে আসলাম। এখানে হিংচি ভাতে মাখা হয়ে গেছে দেখো। আর হচ্ছে ইলিশ মাছটা যে বার করে রেখেছি, ইলিশ মাছটা জলে ভিজিয়ে রেখে দিয়েছি ঠান্ডা ছাড়ার জন্য, ভাজা বসিয়ে দিয়েছি। আর যে রান্না করবো ইলিশ ভাপা হবে। তো দেখো ইলিশ মাছ ভাজা হয়ে গেছে, আর একটা কাঁচা মাছ রেখে দিয়েছি। এটা আমার জন্য কাঁচা মাছটা আমার, আর দুটো মাছ হালকা ছিল ভেজে রেখে দিচ্ছি। এখানে ইলিশের তেল করা হয়ে গেছে। জলের বোতলগুলো ভরে নিলাম আমি, জলের জায়গার অনেকটা ধুয়ে ছিল, তো ভরে রেখে দিলাম। আর এদিকে দেখো আমার ছেলের জন্য টিফিন বানাবো। না, এটা ছেলের নেবে, শ্বশুরের মাছ খায় না। ছেলের ডিম ভেজে ঢালাতে দিই। এটা হয়ে হচ্ছে ভাপার জন্য মশলা। এর মধ্যে সর্ষে, জিরে, লঙ্কা, দই সব দিয়ে একবার আমি মিক্সিতে ভালো করে বেটে নেব। বেটে মাইক্রোওভেনে দেবো, মাইক্রোওভেনে বসিয়ে দেবো। ভাপাটাই মাইক্রোওভেনে রান্না করি ইলিশের ভাপাটা। এদিকে আমার ছেলে ডিম টোস্ট হবে, পুরো টিফিন হবে। তো ডিম টোস্ট বসিয়ে দিচ্ছি দেখো ছেলের জন্য। আর ছেলে ম্যাডামকে দেবো দুটো, ছেলে ম্যাডামকে দেবো আর ছেলেকে দেবো। তো ছেলে দেখো টিফিন বক্স রেডি কমপ্লিট। আর এদিকে আমার ডাল বসিয়ে দিয়েছি, ছেলে টিফিন বক্স রেডি। এদিকে ম্যাডামের জন্য আমি রেডি করে নিলাম, ম্যাডামকে দিই সকালবেলা যেহেতু আসেও, তো আমিও দিই ওকে একটু কিছু খেতে। তারপরে এখানে আমার রাত্রে রান্না হচ্ছে তরকা হবে রাত্রিবেলায় তরকা। তো এখানে ডিমটা একটু ভাবছিলাম, তারপর মনে পড়লো তরকা তো আবার ডিম দিতে হবে, তো এইটাই দিয়ে দিই। ডিমটা পর একটু বেঁচে গেছিলো ডিম, তো দিয়ে দিলাম। এরপরে এটা হলো ইলিশ ভাপাটা দেখো আমি এটা মাইক্রোওভেনে বসিয়ে দেবো, মাইক্রোওভেনে বসিয়ে দেবো। এদিকে আমার তরকার ডালটা হয়ে এসছে, একটু ফুটে গেলে নামিয়ে রেখে দেবো। আর এখানে ডিমটা সে ভাজছে, যে ডিমটা বাকি পড়েছিল। তো এখানে হচ্ছে ছেলের ভাত, এটা হচ্ছে ইলিশ ভাপার মশলাটা, ইলিশ ভাপাটা হবে এটার মধ্যে। দেখা যায় আমার ছেলে শাশুড়ি খাওয়া থেকে করছে তালের দিয়ে পরোটা। তো আমি খাচ্ছিলাম একটা, ভালোই লাগলো খেতে। আমি না তালের পরোটা খাই না, কিন্তু আজকে খেলাম বেশ ভালোই লাগলো। দেখো ইলিশ ভাপাটা রান্না করা কমপ্লিট, মাইক্রোওভেনে নিয়ে চলে এসেছে। আর ইলিশ ভাপাটা দারুণ হয়েছিল, দারুণ। এরপর আমি ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি খাইয়ে দাইয়ে। এইগুলো এবার ফটো কাটি, সব এগুলো সব কাকগুলো আমি সব পরিষ্কার করবো আজকে। এটা নিয়ে সকালবেলা আমি রাত্রিবেলা ভেবে রাখি, জানো তো, প্ল্যান করে রাখি যে সকালবেলা কী করা যায়, কী রান্না করবো, কী করবো, কী গুছাবো, কী পরিষ্কার করবো, আগে থেকে আমি ভেবে রেখে দিই। তো সকালবেলা না সময়টা অতটা কম লাগে, তাড়াতাড়ি হয়ে যায়। আগের দিন ভাবনা চিন্তা করে রাখলে না কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। দেখো এগুলো সব আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে নিলাম। এই মুখটা পরিষ্কার করা কমপ্লিট। এবার আমি যাবো উপরে, তো উপরে গিয়ে কিছু কাজ সারবো, উপরে কাজ আছে, ওই কাজ 12:30। সব আমি কাজ সেরে, নিচের সব কাজ সেরে কৌটো পাটিগুলো ধুয়ে এবার উপরে আসলাম। উপরের ঘরে এখনও বাসি বিছানা তোলা হয়নি, তুলবো। তারপরে হচ্ছে ওই ঘর যেখানে ছেলে পড়ছিল ওখানটা পরিষ্কার করব। তারপরে আমি স্নান করতে, ঘরটা একবার ঝাড় দেবো, আবার স্নান করতে যাব। আর দুটো ঘরই পরিষ্কার করে নিয়েছি ভালো করে, বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিলাম। একবারে বিছানাটা করেই ফেলবো, ছেলে এসে ঘুমোবে, আমরা একটু শোবো। আর এই ঘরটাও পরিষ্কার করে নিয়েছি, ছেলের পড়ার ঘরটা।
এটা পরিষ্কার কমপ্লিট। এবার ঘর ঝাড় দেবো, ঘর ঝাড় দিয়ে আমি স্নান করতে ঢুকবো। ফ্রেশ হয়ে চলে এসেছি, এবার যাবো লাঞ্চ করতে। আমার গোপসোনাকেও পুজো দিয়ে দিয়েছি। লাঞ্চে তো তোমরা দেখলে কী আছে, শাক ভাজা, হিংচে ভাতে, ইলিশ ভাপা আর ডাল। আর হচ্ছে আমি ফোনটা চার্জে দিয়ে যাচ্ছি, তো তোমাদের সাথে শেয়ার করে দেখাতে পারলাম না। সকালে তোমরা দেখেইছো, তো খেয়ে দিয়ে এসে আবার তোমাদের সঙ্গে আসছি। খাওয়া কমপ্লিট। এখানে এখন বলেছে সব কাজ করে জায়গায় রাখবো, রাখতে চলে আসবে মাছের ফোন করে। ওরা মাছের কথা বলতে বলতে এগুলো কাজ বসে রাখবো। আর হচ্ছে আমার ছেলে একটু চলে আসবে, চলে আসবে, চলে আসবে। আজকে ইলিশ ভাপা দারুণ হচ্ছে, ডাল দিয়ে রান্না দিয়ে ফ্রাই করছি, দারুণ হচ্ছে। ছোটো ছোটো খেয়েছি, ছোটো করে খেয়েছি। যাই হোক, দুটো মাছ মাছের মাথা খেয়েছি, আর একটা মাছ খেয়েছি, চাটা খেয়েছি। তো আমি ভাজ করে নিয়ে মাছ চটটা ভাজ করে নিচ্ছি। ছেলেকে নিয়ে ছেলেকে নিয়ে শুয়ে দুপুর বিকালবেলা উঠলাম, উঠে বাসনগুলো সব গুছিয়ে রাখলাম। দেখো বাসনগুলো সব গুছিয়ে রাখছি আমি একটা করে। আর হচ্ছে আর তারপরে তো আমার সামনে আসা হয়নি, আর ছেলে আসার পরে তারপর যখন শুয়েছিলাম, শুয়ে সাথে একটু ঘুমিয়ে পড়েছি, 30 মিনিটের মতো ঘুমিয়েছি। তারপরে নিচে চলে আসলাম, নিচে এসে বাসনগুলো সব জায়গায় রাখলাম। রেখে নিয়ে এদিকে দুধ জাল দিয়েছি, আর এদিকে হবে চা। আর আমি আটা মাখা হয়ে গেছে, আটা মাখা কমপ্লিট। আটটা রুটি হবে, আমরা রুটি খাই রাত্রিবেলা, রুটি হবে। দেখো এখানে রুটি বসিয়েও দিয়েছি। আর এই তাওয়াটা কি সুন্দর না, মাটির তাওয়া, ওই ভালোই লাগে, গন্ধটা খুব সুন্দর, সোজা গন্ধ বেরোয়। আর এদিকে চা কমপ্লিট, আর এদিকে আমার রুটি হচ্ছে। তো রুটিটা উল্টে নিলাম, বা এর মধ্যে আইটা রুটি দিয়ে নেবো। রুটি হয়ে গেলে তারপরে আমি যাবো উপরে, গাছে জল দেবো, কাজের শেষ নেই। তারপর দেখি আমার ছেলে খেলতে পারে, কেন আছি ভোগো। আমাকেও ডাকছিল মা আসি খেলতে, ও দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আমরা ছোটোবেলায় এখন খেলতাম, এই সময়টা বেশ ভালো না, কোনো চিন্তা নেই, ভাবনা নেই, নিজের মতো করে কাটানো যায়। সবসময় মানে নিজের মধ্যে অত চিন্তা থাকে না যে কী হবে বা কয়েকদিন কী হবে। উপরে চলে আসলাম, নাইটটা চেঞ্জ করে নিলাম। এবার সন্ধ্যা দেবো, তারপরে ছেলেকে পড়াতে বসাবো, যা রুটিন হয় দিনকার, তো সন্ধ্যা দিয়ে নিই। তারপরে তোমাদের সাথে তোমাদের সামনে আসছি। কম হয়ে গেছে, আর সবাইকে চা দেবো, সন্ধ্যাবেলা কমপ্লিট চা দেবো। তো তাপ দিয়ে নিয়ে চলে আসলাম, চাটা ছাড়বো, গরম হচ্ছে চাটা, চলো চাটা দিয়ে নিই। কাজের পর কাজ যেন শেষ হয় না, কখন থেকে সকাল থেকে কাজ করে যাচ্ছে। এটাই জীবন, আর কি করা যাবে। আমি ভাবি কেন বিয়ে করলাম। বিয়ের আগের লাইফটাই বেশ ভালো ছিল, মা সব কাজ করে দিত। এখন মেয়েকে নিজেকেই করতে লাগে, যতই শরীর খারাপ হোক না কেন, তাই না বলো, আর করা যাবে। এটাই জীবন, এটাই লাইফ। বিয়ে করা মানে জীবন শেষ। ছেলে উপরে খেলছে, তারপরে আমি পড়তে বসাবো, খেয়ে দিয়ে পড়তে বসবে। আজকে কিছু করিনি ওর জন্য, আজকে কেক খাবো। প্রতিদিন কিছু করে দিই টুকটাক। প্রতিদিন তেলে ভাজা এসব খাওয়া ভালো নয় শরীরের জন্য, তো আজকে একটু কেক দেবো, কেক খাবে। আমার ম্যাঙ্গো জুস খেয়েছে বসে, ওদেরও পেট ভরে যাবে, আবার ওটা ম্যাঙ্গো করে ডিনার করবে, তো অসুবিধা নেই, পেট ভরাই থাকবে। আর আমার কথাটা স্লো আসছে, আমি জানি কী করা যাবে। এখানে যেহেতু আমার হচ্ছে নয়েজ আছে, তো আমার কথাটা স্লো আসছে, আর আমি একটু আসতেও কথা বলছি, কারণ আশেপাশে লোক আছে, তোমার লজ্জা, প্রথম ভিডিও করে লজ্জা করে।
না বেশ ভালো লাগছে না শরীর, ঘুমটা ঠিক মতো আমার হয়নি দুপুরবেলা, মানে ঘুম ভালো আমার সত্যি মাথাটা যন্ত্রণা ধরে আছে। চাটা খাইয়ে দেখি চলো চাটা দিয়ে চলে আসি, চাটা দিয়ে আসি দাদা শ্বশুরকে, আবার সবাইকে দেবো দিয়ে আসছি আমি। চাটা নিয়ে চলে আসলাম, চাটা খাই এবার আমি, সবাই দেওয়া কমপ্লিট। একটু নিজেটা বিস্কুট, আমি পিনিক খাই বিস্কুট দিয়ে সবসময় চা খাই বা ওটসের বিস্কুট। যবে থেকে ডায়েট করা শুরু করেছিলাম তবে থেকে আমি বিস্কুট দেওয়া শুরু করেছি, বিস্কুটই খাই এখন। আর কি বলবো তোমাদের, ভালো লাগে না। যদি ঘুরতে যাওয়া যেত এই সময় তাহলে ভালো, এটা এক যাবো, ছেলের পরীক্ষা আছে, আমি যেতেও পারবো না হতো। আমি কোথাও ঘুরতে গেলে না মনে হয় ছেলেকে পড়ানোটা খুব ক্ষতি হচ্ছে, মানে স্কুল কামাই আমি একদম করতে চাই না, পড়া কামাই স্কুল কামাই পছন্দ নয়। স্কুল ছুটি থাকুক, পরীক্ষা হয়ে যাক আবার যাই, ঠিক আছে। পড়াশোনা কামাই দিয়ে এটা যাওয়া আমার ঠিক পোষায় না। চলো চারটা খেয়ে নিই, তারপর ছেলেকে পড়া দেওয়ার জন্য তখন তোমাদের সময় দেখাবো ছেলেকে আমার দিয়ে দিলাম। এবার জিয়ান আঁকছে, ড্রয়িং করছে বসে বসে। কি আঁকছিস সেটা বাবা? ফায়ার ট্রাক আঁকছিস? খেয়ে নে, হ্যাঁ আমি ঠাকুরঘরটা মুছে দিয়েছি, হ্যাঁ তা পড়তে বসবে, হ্যাঁ ঠিক আছে, খেয়ে নাও। এই ওকে পড়ানো ফিনিশ হলো, পড়িয়ে উঠলাম এইমাত্র, ফাঁকা বাজে 9:15 বাজে, 9:15-তে পড়ানো ফিনিশ হলো, 7:30টায় বসছি। তাই ভাবো তোমরা কেমন বদমাইশি করে, জ্বালিয়ে পড়ার সময় এত জ্বালায় না, আবার মানে মাথা খারাপ হয়ে যাবে, মনে হয় যেন কি বলতো চুলগুলো ছিঁড়ে দিই। আমার নিজের মাথায় চুলগুলো নিজে ছিঁড়ে মনে হয়। যাই হোক পড়া কমপ্লিট হলো, খাতা বই তো ছেঁড়া সব ছিঁড়ে রেখে দিয়েছে, খাতাটা সেলাই করে দিলাম, একটা খাতা সেলাই করে দিয়েছি, বইগুলো তো অনেকদিন আগে সেলাই করে দিয়েছি। পড়ার আগে আমার ছেলে এঁকেছে, দেখো ড্রয়িং ফায়ার নিজে নিজে এঁকেছে, ভালো হচ্ছে না? চলো গুছিয়ে নিয়ে এগুলো। জিয়ান যা, জিয়ান 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 ডাকছে না বাবা, মাঠে কিন্তু যাও, আমি ঘুরে চলে আসবে, তুমি যাও যাও। তো চলো বই খাতাগুলো গুছিয়ে আমি রেখে দিচ্ছি, তারপর তোমাদের সাথে লাঞ্চ কি বলছি ডিনারে দেখা হবে। বস বস খেয়ে নে, তো চলো খেয়ে নি, খেয়ে দিয়েছে আমার কথা বলছি, তো চলো খেয়ে নি সব কমপ্লিট। এখন
গুড নাইট বলে দেবো সবাইকে, গুড নাইট। গুড নাইট। তো ডিনার কমপ্লিট সবার। এবার আমি ব্যায়াম করব, ব্যায়াম করার পরে গায়ে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে শোবো। এখন নয়, 12টা 12:30 বেজে যাবে। ফোন ঘাঁটবো, একটু এডিট করবো, এই সব কাজ আছে। তো এখনের মতো গুড নাইট। তুই গুড নাইট বলে দে। গুড নাইট। মুখেতে হাসরা। তো গুড নাইট সবাইকে। আবার আসবো কালকে নতুন একটা ভিডিও নিয়ে, তাই তো? টাটা বলে দে। টাটা।